সকলে অবগত আছেন যে বাংলাদেশের প্রখ্যাত বড় বড় আলেম এবং বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার তারা এখন কারাবন্দী অবস্থায় আছেন। ফলে তাদের মুক্তির জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত মানুষগুলা প্রাণ পরে উঠে পড়ে লেগেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী এবং প্রকৃত আসামি তারা এখন জয়ের মালা নিয়ে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আর বিনা অপরাধে নিরপরাধীরা শুধু শুধু শাস্তির মোকাবেলা করছে। তাই সরকার দায়িত্বপ্রাপ্ত লোকদের কাছে একটা বিনীত অনুরোধ করব, আপনারা দেশের বড় বড় আলেমদের কোরআনের পাখিদেরকে আপনারা মুক্ত অবস্থায় ছেড়ে দিন। শুধু শুধু নিরপরাধীদেরকে অপরাধের মালা পরিয়ে রাখবেন না। এদেশের 90% মানুষ ইসলাম পিপাসু মানুষগুলো এখন তাদের মুখ থেকে তাদের বাণী শোনার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। কিভাবে তাদের ভালো লাগার ভালোবাসার মানুষগুলোকে মুক্ত করা যায়, কিভাবে তাদের নিরপরাধী বলে প্রমাণ করা যায়। প্রত্যেকে তাদের স্থান থেকে তাদের সাধ্যমতো দাবি জানাচ্ছে যে তাদের প্রিয় আলেমকে এবং বাংলাদেশের বড় বড় আলেমকে যেন মুক্ত করে দেওয়া হয়। নিরপরাধী যারা আছেন তাদেরকে যেন অপরাধের মালা পরিয়ে আর না রাখা হয়, তাদেরকে অবশ্যই নিরপরাধের মালা পরিয়ে তাদেরকে যেন মুক্ত করে দেওয়া হয়। তাই এ পর্যায়ে নিরপরাধী আলেমদেরকে জয়ের মালা পরিয়ে মুক্তির দাবি জানিয়েছেন নায়েবে আমির সাহেব পীর সাহেব দামাত বরকতহুল আলিয়া। চলুন নায়েবে আমির সাহেব পীর সাহেব হুজুর দামাত বরকতহুল আলিয়া কি হুঙ্কার দিয়েছেন এবং তার হুঙ্কারের মধ্যে কি মেসেজ রয়েছে সেই মেসেজটা আমরা একটু দেখে আসি। যে সমস্ত আলেমরা জেলখানা আছে অতি সত্বর আপনি ছেড়ে দিন। যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ আর একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগের লোকজন আজকে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে। আজকে আমরা কি দেখেছি, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী একজন মহিলাকে আহ্বান করেছে, যদি আমার কাছে না আসো তাহলে র্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, ডিবি পাঠাবো। আজকে আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে ধর্ষক পয়দা হয়েছে, খুনি পয়দা হয়েছে, জালেম পয়দা হয়েছে। আমরা কি দেখেছি, যে খুনের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আজকে বাংলাদেশের বুয়েটের মধ্যে আব্রারকে হত্যা করে সেই পাকিস্তানিদের জুলুমের কথা স্মরণ করে দিয়েছে। আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে শেখ সাহেবকে বিনা অপরাধে জেলখানার মধ্যে ধুকে ধুকে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে। আর আজকে আমরা কি দেখেছি, হাজারো নিরাপদ আলেম, হাজারো আলেমদেরকে, হাজারো মানুষদেরকে আজকে জেলখানায় ধুকে মরতে হয়েছে। আজকে স্বাধীনতা দিবসে দাবি করছি, যে সমস্ত আলেমরা জেলখানা আছে অতি সত্বর আপনি ছেড়ে দিন। যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ আর একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তারা ভোটের অধিকারকে, ভোটের মর্যাদাকে রক্ষা করতে পারে নাই। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, যদি আপনিও ভোটের অধিকার এবং ভোটের মর্যাদাকে রক্ষা করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরেকটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তুফান সৃষ্টি করবে, যেই তুফানের মাধ্যমে আপনি ভেসে যেতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আসুন স্বাধীনতা রক্ষা করব। স্বাধীনতা অর্জন করেছি, এখন আমাদের দায়িত্ব হলো স্বাধীনতা রক্ষা করা, সামাজিক মর্যাদা, ইনসাফ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে মানবিক মর্যাদা, সাম্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। এই ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি আপনারা সকল বিবেকবান মানুষ পরিলক্ষিত করেছেন। নায়েবে আমির সাহেব পীর সাহেব হুজুরের এই ভিডিওটি আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পেরে আপনি কতটুকু খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সব মিলিয়ে আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটি অন্যদের দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।